এর নাম হচ্ছে বাফেট আর এর মাত্র 3টে গাছে, কারণ দুর্ভাগ্যবশত একটা গাড়ি তাকে ধাক্কা মারে। তার মানে হলো 100টা ডগের মধ্যে এরই সব থেকে অ্যাডপ্ট হওয়ার সম্ভাবনা কম আছে। আচ্ছা, আমার ফেভারিট ডগ এখানে আছে, এর নাম হলো বাফেট। এর তো দেখছি 3টে পা। কিন্তু সৌভাগ্যবশত পরের দিন বাফেটের জন্য আমাদের কিছু নতুন স্ট্র্যাটেজি ছিল, কারণ তৃতীয় দিনে আমাদের 50টারও বেশি ডগকে অ্যাডপ্ট করাতে হতো। তাই আমাদের প্রথম স্ট্র্যাটেজি ছিল সবাইকে পার্কের মধ্যে ঢুকিয়ে সমস্ত ডগগুলোকে ছেড়ে দেওয়া, যাতে তারা পছন্দের ফ্যামিলি বেছে নিতে পারে। আরে তুমি তো দেখছি ক্যামেরাম্যান। কি সুন্দর। তোমরা কি নাম হ্যাঁ। ডিসাইড করেছো? হ্যাঁ, হার্ষি হার্ষি ডগের নাম ভালো, কিন্তু চকলেট জঘন্য। এই ভেতরে ঢুকলে চিন্তা করো না, বন্ধ করবো না। ঠিক আছে, যতক্ষণ না একে অ্যাডাপ্ট করছো আর বেরোতে পারবে না। তাহলে তোমার কি একে পছন্দ? হ্যাঁ, আমার একে পছন্দ। আচ্ছা, হাত তোলো। মজা করছিলাম। দুজনকে মানিয়েছে ভালো। তোমার কি কে পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব। তুমি কি আমার সাথে বাড়ি যেতে চাও? এই কত কিউট। আর যেহেতু আমাদের কাজ খুব ভালোভাবে চলছিল, তাই আমি ভাবলাম এবার একটু মজা করা যাক। বয়েজ, বলো আমি কি করব? শুয়ে পড়ো আর ঘুমানোর অভিনয় করো যতক্ষণ না ও কারা এসেছে। হাই। ঘুমিয়ে থাকো, উঠবে না। ও কি ঘুমোচ্ছে? হ্যাঁ, ও ঘুমোচ্ছে। ও এসে ফেলেছে। এবার ওঠো আর বলো ঘুমানোর সময় শেষ। আমার ঘুমানোর সময় শেষ। এবার আবার ঘুমিয়ে পড়ো। ভাই, ওরা ভাবছে তুমি পাগল। ওনার মুখটা দেখো। সব মজার শেষে ভালো খবর হলো বাফেটকে দেখতে আরো অনেক বেশি লোক চলে এলো। এর মনে হচ্ছে তোমাদেরকে ভালো লেগেছে। বাফেট মনে হচ্ছে এবার নিজের বাড়ি খুঁজে পাবে। কিন্তু দুর্ভাগ্যবশত কাকে নেবে, টেনার না বাফেটকে? আমাদের টেনারকে তোমরা চাই। বাফেটকে কি ফিরিয়ে দিতে চাও? হ্যাঁ, তাহলে চলো আরো কিছু দেখবে ওইদিকে। ঠিক আছে। তারপরে আমরা এদেরকেও বাফেটকে দেখালাম। এ খুবই মিষ্টি, এ খুব ভালোভাবে এদের সাথে মিশে গেল। কিন্তু আরো একবার, তাহলে তোমাদের বাফেটকে চাই না? একে নিতে পারবো না। ঠিক আছে, চলে এসো। আর সত্যি কথা বলতে এই সমস্ত কিছু আমাদের মন ভেঙে দিচ্ছিল। আর এই জন্য আমরা $50,000 খরচা করলাম একটা কাস্টমাইজড বাফেট মার্কেটিং ক্যাম্পেইনের জন্য। আমরা থামবো না যতক্ষণ না বাফেট একটা ভালো বাড়ি পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সমস্ত পাপিজি অ্যাডপ্ট হয়ে গেছে, কারণ লোকেরা খুব বেশি বয়স্ক ডগকে অ্যাডপ্ট করছে না। আর সেই জন্যই এরা শুধু বাকি আছে। যত সময় এগোচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে। এদের মধ্যে কিছু ডগকে কিল শেল্টার থেকে নিয়ে আসা হয়েছে। যেহেতু তারা কোনো অ্যানিমালকে রিফিউজ করে না, তাই ওভার ক্যাপাসিটির জন্য স্পেস তৈরি করতে তারা কিছু ডগকে মারতে বাধ্য হয়। কিন্তু সৌভাগ্যবশত আমরা সেটা হতে দিইনি। আর এরপরে এলো 4 নম্বর দিন। আর এবারে আমরা ডেভ বাতিস্তাকে নিয়ে এসেছি, যাকে আপনারা দেখতে পাবেন গার্ডিয়ান অফ গ্যালাক্সিতে। থ্যাংক ইউ। একে তোমার পছন্দ হয়েছে নাকি? এ খুব ভালো। ও তোর জাদু দেখাচ্ছে। এভাবে আমার দিকে তাকিও না। ও বলছে কাম অন, আমাকে অ্যাডপ্ট কেন করছো না? তুমি একজন অ্যাডাপ্টার। হ্যাঁ, আমার কাছে রেস্কিউ করা 4টে ডগ আছে। হয়তো 5 নম্বর তাড়াতাড়ি হবে। আমাদের দুজনের বডি দেখো একবার। এমনি বললাম। সবাই ডিল করার পরে এবার অফিসিয়ালি পালা এলো ডেভের ডিল করার। এবার ডেভ অ্যাডপশনের কাজ করবে। দেখা যাক ও কত ভালো অ্যাক্টর। দেব ওরা যখন ভেতরে আসবে কুকুরের মতো বার্ক করে ওদের সাথে কথা বলবে। এটা তো আমি রোজই করে থাকি। ও ও ও ও ওই বাচ্চা। ও ও হ্যালো, কেমন আছো? ঠিক আছে, এবার তুমি থামো থামো। আমি ওকে আর চাপ দিতে চাইছি এটা না। করার জন্য সরি, কারণ আমাকে রোজ ডগের সঙ্গে কথা বলতে আর তোমাদের জন্য একটা প্রাইজ আছে। আর তোমাদের জন্য একটা দারুণ প্রাইস আছে। ফ্রি পেট ফুড সারা জীবন জিন্সের তরফ থেকে। তার সঙ্গে আছে পেট ইন্স্যুরেন্স সারা জীবনের জন্য, তোমাদের পাপির ও জন্য। ওয়াও, এটা তো দারুণ। কিন্তু দাঁড়াও, আরো একটা সারপ্রাইজ আছে। আরো একটা সারপ্রাইজ আছে। বিচ পেন্টিংটার কাছে যাও, ওটাকে ঘুরিয়ে ওর পেছন দিকটা সামনে দেখাও। এই ফটোটা দেবে নাকি? গার্ডিয়ান্স অফ গ্যালাক্সি আমার পছন্দ নয়। তোমাদের ধন্যবাদ। আর ডেভ জয়েন করার পরে আমাদের আগের থেকে অনেক বেশি ডগ তাড়াতাড়ি অ্যাডপ্ট হচ্ছিল। কেমন আছেন আপনারা? ওহ, এ তো খুব কিউট। আপনারা কি দুটোই নেবেন? হ্যাঁ, এদেরকে আলাদা করলে চলবে না। পেপার ওয়ার্ক করা যাক তাহলে। হ্যাঁ, চলো। ইয়ে। আর খুব তাড়াতাড়ি আমরা ফাইনাল 10-এ পৌঁছে গেলাম। আর এদেরকে অ্যাডপ্ট করানো আরো বেশি কঠিন হয়ে পড়লো। হাই বাবু, এই তো। দেব, তুমি আবার এর কাছে এলে, কি হয়েছে তোমার? আমার পেনি নামে একটা ডগ ছিল, এ ওর কথা মনে করাচ্ছে। মনে হচ্ছে যেন আমরা কানেক্টেড। একে বাড়ি ছাড়া দেখতে আমার ভালো লাগছে না। যদি কেউ একে না নিয়ে যায় আমি নিয়ে যাব। একে কেউ অ্যাডপ্ট না করলে তুমি নেবে? হ্যাঁ, আমি ওকে অ্যাডপ্ট করব। ঠিক আছে, একে আমি তোমায় দিয়ে দিলাম। এখনো একটা বাড়ি পাচ্ছে। আর শুধু ডললেই নয়, একটার পর একটা দিন কেটে যাওয়ার সাথে সাথেই কোনো ফ্যামিলি অ্যাডপ্ট না করার জন্য বাফেট এবারে আশা হারিয়ে ফেলছে। কিন্তু তারপরে অদ্ভুত একটা ঘটনা ঘটলো। বাফেটকে তো দারুণ লাগছে। আমার ঠাকুরদারও একটা ডগ ছিল যার 3টে পা। আমি ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, বাফেট ওর সাথে হেঁটে একটু চারিদিকটা ঘুরলো। চলো বাফেট। মনে হচ্ছে বাফেট এবারে অ্যাডপ্ট হয়ে যাবে। বাফেট ঘুরে বেরিয়ে খুব আনন্দ পেল। আর এই মানুষটাকে দেখে মনে হচ্ছে না বাফেটের একটা পা নেই বলে অপছন্দ করছে। 3 পায়ের ডগরা কিন্তু বেশ ভালো হয়। আমার এখন খুব ভালো লাগছে। মনে হচ্ছে বাফেট এবার নতুন বাড়ি খুঁজে পেয়েছে। তুমি একে নিয়ে বাড়ি যেতে চাও? হ্যাঁ, এ খুব ভালো একটা ডগ। আর বাফেট যাতে এর পরবর্তী জীবন খুব ভালোভাবে কাটাতে পারে সেটা নিশ্চিত করতে আমরা ওর জন্য একটা কাস্টম প্রস্থেটিক লেগ বানিয়ে দিলাম। আর তার অ্যাডাপ্টারকে আমরা দিলাম $10,000। ওয়াও। বাফেট বাড়ি